नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो चले एसेछि नतून आरेकटी भिडियो निये जेखाने आमि आपनादेरके जानाबो बाड़ीते कोन कोन गाछ लागाले आपनारा कोन कोन देवतार आशीर्वाद पेते पारेन এবং সেই গাছগুলি আপনাদের কি কি উপকারে লাগবে। ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। নানান গাছ কিন্তু আমাদের নানান উপকারে লাগে, সেক্ষেত্রে কোন গাছ কোন উপকারে লাগে এবং কোন দিকে লাগালে সেই গাছটি আমাদের উপকার দেবে সেটি কিন্তু জেনে রাখা অত্যন্ত ভালো। বাস্তু দোষ দূর করতে ও শনি দোষ কাটাতে বাড়িতে লজ্জাবতী গাছ লাগাতে পারেন। বাড়িতে লজ্জাবতী গাছ লাগালে শনি দোষ দূর হয় এবং বাস্তু দোষও দূর হয়। বাস্তু অনুসারে ঘরের লজ্জাবতী গাছ লাগালে শনিদেবের আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ এবং শিবের আশীর্বাদ পাওয়া যায়। তাই চেষ্টা করবেন বাড়িতে লজ্জাবতী গাছ লাগাতে। এছাড়াও বাড়িতে শমী গাছ লাগাতে পারেন। শমী গাছ সব সম্পদকে আকর্ষণ করে। বাড়িতে শমী গাছ থাকলে নানান রকম উপকারও পাওয়া যায়। শনি দোষ কাটাতে শমী গাছে প্রত্যেক শনিবার দিন জল অর্পণ করতে পারেন। বাড়িতে শমী গাছ লাগালে শনি সংক্রান্ত নানান সমস্যা দূর হয়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করে বাড়িতে একটি শমী গাছ লাগাতে পারেন। এই গাছ লাগালে নানান রকম বেনিফিটের সাথে শনি সংক্রান্ত যে কোনো সমস্যাও দূর হয়, তার কারণ শমী গাছের সাথে শনিদেবের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই চেষ্টা করবেন বাড়িতে লজ্জাবতী এবং শমী গাছ লাগাতে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।